বান্ধবীর জন্মদিন আজকে, তাই ওর জন্য কেক নিয়ে রেডি হয়ে আছি একদম কলেজ ড্রেস পরে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো চলো একদম প্রথম থেকে শুরু করি ভিডিওটা। গাইস আজকে বান্ধবীর জন্মদিন, হ্যাপি বার্থডে শয়তান বেডি। এখন যাচ্ছি এক্সাম দিতে, এক্সাম দিয়ে তারপরে ওর বাসায় যাব। গিফট টিফট নিয়ে বের হয়েছে একবারে। এই যে এখন যাচ্ছি এক্সাম দিতে, টেনশন হচ্ছে। যাই হোক একবারে ওর বাসায় দেখা হবে। গাইস এখন আমার এক্সাম দেওয়া শেষ। এখন এই যে কলেজের পাশে দুই বান্ধবী আইসা সাজুগুজু করতেছি। ও যাবে বাসায়, আমি যাবো বান্ধবীর বাসায় সেলিব্রেশন করতে। আগে কেক আনতে হবে, ওকে চল আগে কেক নিয়ে আসি। কালকেও পরীক্ষা, বাসায় যেয়ে তাড়াতাড়ি আবার পড়তেও বসতে হবে। এখন আমার পরীক্ষা শেষ, তাই আর কি সুন্দর করে চুলটা আঁচড়ে নিচ্ছি, একটুখানি লিপস্টিক মেখে নিচ্ছি, বান্ধবীর জন্মদিন বলে কথা। তারপরে একটুখানি চিপস আর চকলেট খাচ্ছিলাম, আর তারপরে চলে আসছি এই তো কেকের দোকানে। আর এই তো আমার বান্ধবীর জন্মদিনের কেক। আমি আমার বান্ধবীর জন্য এরকমই একটা ডিজাইন সিলেক্ট করছি, যেটা অনেক বেশি সুন্দর। গাইস বান্ধবীর জন্মদিন, প্রতিবন্ধী এখনো আসেনি। দেখেন আমি এক্সাম দিয়ে কেক নিয়ে বসে আছি, কিন্তু তার আসার কোনো খবরই নেই। মানে এমন বান্ধবী কই পাবেন, পরীক্ষা দিয়ে ওর জন্য কেক নিয়ে বসে আছে, গিফট নিয়ে আর কোনো খোঁজ নাই। কালকে আমার আবার এক্সাম। এইদিকে বান্ধবী আসেনি তো কি হয়েছে ভাই, আমরাই কেক নিয়ে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। মানে ওই যে কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, আমাদের অবস্থা হয়েছে সেই রকম। তারপরে চলে আসছে আমার বান্ধবী, তো ওকে বললাম যে তুই একটুখানি বসে রেস্ট কর, ততক্ষণ আমরা একটু খাবার অর্ডার দিয়ে আসি রেস্টুরেন্ট থেকে। তারপরে চলে আসলাম এই তো রেস্টুরেন্টে, এখন খাবার অর্ডার দিব। এই খাওয়া দাওয়াটা বান্ধবী আমাদেরকে খাওয়াচ্ছে, তাই অনেক বেশি হ্যাপি। দেখো আমরা দুইজন, যদিও আজকের এই সুন্দর ব্লগটা আসতে অনেক লেট হয়ে গেছে, কারণ মাঝে অনেক বেশি প্রবলেম হয়েছিল ভাইরে ভাই। সবকিছুই তোমাদেরকে আমি এই পরবর্তী ভিডিওতেই জানাই দিব। তো এই তো ফাইনালি আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে, পুরো একদম পার্সেল করে নিচ্ছি। এখন সবাই মিলে একদম পার্টি করব আর খাওয়া দাওয়া করবো উড়াধুরা। তো সবার প্রথমেই আগে তিন বান্ধবী আমরা কেকটা কেটে নিলাম। আমার বান্ধবীর তো মনটা বেশ খারাপ ছিল, কারণ পরীক্ষার মধ্যেই পড়ছে ওর জন্মদিন। কিন্তু ও মন খারাপ কিভাবে করবে, মানে আমি থাকতে কি ওর মন খারাপ হতে দিব? কখনোই না। এর জন্যই তো পরীক্ষার মাঝে হলেও একটুখানি চেষ্টা করছি ওকে খুশি করার। আর দেখো আমার বান্ধবী এখানে কত পরিমাণে হ্যাপি ছিল, আর ওর খুশি দেখে আমার অনেক ভালো লাগতেছে। এদিকে তো আমার বান্ধবী ক্যামেরায় পোজ দিতে গিয়ে একদম কেক ফেলা দিচ্ছিল গায়ের ওপরেই। তারপর আর কি সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতেছি, ক্রিসপি চিকেন, পাস্তা, নুডলস, কোক সবকিছু একবারেই। তারপর আর কি এখানে চলছে এখন নুডলস ভাগাভাগি। সবাই মিলে প্রচুর পরিমাণে গল্প করতেছি, আড্ডা দিচ্ছি আর খাওয়া দাওয়া করতেছি, অনেক বেশি মজা লাগতেছে। ওইদিকে তো সবাই গল্প করতেছে, কিন্তু আমি এদিকে খাওয়া নিয়েই ব্যস্ত ভাই। আমার কাছে খাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। খাবারগুলো অনেক মজার ছিল। ও গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ করে এখন বাড়ি যাচ্ছি। অনেক খাই ফেলছি ভাই, আজকে দুপুরে খাওয়া হবে না, প্রচুর খাওয়া দাওয়া করছি। কেকটা খেয়ে অবস্থা পুরাই খারাপ, এখন যাচ্ছি বাসায়, কালকে আবার এক্সাম। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি আমাদের বিল্লু রানী উঠে পড়ছে একদম তেতলায়, আর আমার মা চেষ্টা করতেছে ওকে নামানোর। মানে বিল্লু এখানে দুষ্টামি করতেছে, আর আম্মু দেখো মনে করছে ও হয়তো নামতে পারতেছে না ওখান থেকে। মানে এখানে এরকম একটা ফানি সিন চলতেছে, আর একটুর জন্য আমি মিস করে যেতাম। তবে আম্মুর আর এই বিল্লুর বন্ডিংটা কিন্তু অনেক জোস। দেখো ও ওপর থেকে কিভাবে ঘুষি মারতেছে আম্মুকে, মানে ও কোনোভাবেই নামবেই না, দেখো কিভাবে ঘুষি মারতেছে। তো যাই হোক আজকের এই সেলিব্রেশনের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।